গুড মর্নিং বন্ধুরা। তো কালকে আমরা 6টা 15 বা 6:30 নাগাদ আমরা এসে ঢুকি হোটেলে। এটা হচ্ছে ইসলামপুর। মানে আমরা ওখান দিয়ে চুঁচুড়া থেকে আমরা ছেড়েছিলাম 3:30। তো ইসলামপুর এসে ঢুকলাম হচ্ছে এই 6:15 করে। তো এবার ওর জন্য আর কালকে আর ভিডিও করা হয়নি। এই যে আমি দেখিয়ে দিই আমাদের রুমটা, এই রুমটা আমি নিয়েছিলাম। এই যে সব রয়েছে এখনো খোলা, সব প্যাকিং করছি। এবার ঠিক আছে, এই ইচ্ছা আছে এখনই বেরিয়ে যাব। সুন্দর রুম, গিজার টিজার সবই আছে। তোমরা আসলে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এটার নাম্বার আর রুম, মানে নামটা কি আছে হোটেলের। থাকতে পারো ভালো, বেশ। এখানে স্টে নিয়ে এখান দিয়ে এখন বেরাবো সোজা দার্জিলিংয়ের দিকে। তো মিরিক হয়ে যেতেও পারি, আবার দেখছি রাস্তায় যেতে যেতে ভাববো যে মিরিক হয়ে যাব নাকি এই সাইড হয়ে যাব, কার্শিয়ান স্টেশন হয়ে যাব, দেখছি। থাকো, তারপর প্যাকিংটা করে নিই, তারপর বেরিয়ে কথা। এই যে এখানে আমাদের ভাই ছিল সারা রাত, খুব সুন্দর এখানে এনে দেখলাম রাখলো, পুরো লক করে দিল। ওই পাশ দিয়ে এদেরও জিনিস থাকে, গেট আছে, গেট লক থাকে, সেফ হয় বাইক। আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। আমরা একটু ভোর ভোরই বেরোলাম, কারণ ভাবলাম যদি পাহাড়ি রাস্তায় উঠবো, একটু বেলা হয়ে গেলে যদি কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়, তার জন্য আমরা ভোর দিকেই বেরিয়েছি। এখন আমরা শিলিগুড়ির দিকে যাচ্ছি। রাস্তাঘাট অসম্ভব সুন্দর, আর তার চারিদিকের পরিবেশ আরও সুন্দর। আমাদের অ্যাডভেঞ্চারের যেন আরও মন জয় করে নিচ্ছে। আমরা এখন শিলিগুড়ির দিকে এগোচ্ছি। শিলিগুড়ি আর বেশি দূরে নয়, আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি। এই দেখো, শিলিগুড়িতে ঢুকতে না ঢুকতেই চা বাগানের দেখা পেয়ে গেছি। কি দারুণ, তাই না? সত্যি, এর জন্যই হয়তো দার্জিলিংকে পাহাড়ের রানী বলে। পুরো দুপাশে সারি সারি চা বাগান ভর্তি। এরকম সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। আমরা রোহিণী রোড ধরেই যাচ্ছিলাম দার্জিলিংয়ে। আমরা পাহাড়ের দেখাও পেয়ে গেছি। এখনও পুরোপুরি আমরা উপরের দিকে উঠিনি, সবে পাহাড়ের দেখা মিলল। এবার আমরা উপরের দিকে যাচ্ছি। দেখো পাহাড়ি রাস্তাগুলো কেমন ঢাল, এর থেকেও প্রচুর ঢালে আমরা রাস্তাতে গিয়েছি। একটা অন্যরকম অনুভূতি, যেটা বলে বোঝানো যাবে না, হয়তো গিয়েই সেই মজাটাকে ফিল করা যায়। এখানকার রাস্তাঘাটগুলো খুব সুন্দর। আর ওই যে টয় ট্রেন, ছোটোবেলা থেকে আমরা শুধু দেখেই এসেছি মেলাতে, এবার আমি সত্যি সত্যি টয় ট্রেন দেখেছি। টয় ট্রেনের লাইন আর তার চারপাশে বাড়ি। আর আগে আমাদের এখানে তো গাড়ি নিচে পার্কিং হতো, এখানে উপরে পার্কিং হয়, নিচে লোকে থাকে। বেশ অন্যরকম একটা ব্যাপার। দেখুন চারিদিকে এক সুন্দর জঙ্গল, পাশে টয় ট্রেনের রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কি দারুণ একটা উপলব্ধি, তাই না? বলতে বলতে টয় ট্রেনের দেখাও মিলে গেল। ওই যে যাচ্ছে সবাই। খুব 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 দারুণ, বলে বোঝানো যাবে না। আবার আমরা সুযোগ পেলে অবশ্যই যাব, কারণ এর জন্যই হয়তো বলে মানুষকে পাহাড় বারবার টানে, পাহাড়ের সৌন্দর্য বারবার টানে। এবার আমরা দেখুন পুরো কুয়াশার মধ্যে রয়েছি, ঘন কুয়াশায় কিছুই দেখা যাচ্ছিল না। মানে কি বলবো, এক অসাধারণ অনুভূতি। ক্যামেরায় হয়তো বোঝাতেও পারছি না, কারণ ক্যামেরার সামনে এত কুয়াশা ভরে গেছে। আমরা এগিয়ে চলেছি, আমরা প্রায় দার্জিলিংয়ে ঢুকেই গেছি। এবার আমরা ওই ম্যালের ওখানে যাব। এই দেখুন, এটা হলো দার্জিলিংয়ের এক স্টেশন। এটা মনে হয় টুংটাং স্টেশন ছিল। আমরা প্রায় দার্জিলিং ম্যালের কাছে চলে এসেছি, তাই ভিডিওটা আর বেশি বড় করছি না। আবার আপনাদের দ্বিতীয় পাঠে দেখাবো আমরা কোথায় কোথায় ঘুরলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।